নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাটার পনির মশলার একটি রেসিপি। আর সেই জন্য আমি এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা বড় পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন ও আদা। এগুলোকে আমি এখন জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, আর এর মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে এখন আমি কষিয়ে নেব খুব ভালো মতন। আর কষাতে কষাতে আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব, যার মধ্যে আমি দিয়ে দেব কাজু আর চারমগজ। আমি কাজু আর চারমগজ এখানে নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি আবার পেস্ট করে নেব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ বেরিয়ে গিয়েছে, তাই এখন আমি এখানে কাজু আর মগজ বাটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছিলাম, এই ফেটানো দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর চিনি। এবার সব কিছুকেই আমি সিম আঁচে আবার খুব ভালো মতন কষিয়ে নেব। যেহেতু টক দই দেওয়া হয়েছে, কাজে মনে রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে নিতে হবে, তা না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। মশলাগুলো একদম কষে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গ্রেভির জন্য জল। ঝোলটা ফুটে ওঠা শুরু হয়েছে। এখন আমি এর মধ্যে কাঁচা পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে পনিরগুলোকে ভেজেও নিতে পারেন, তবে আমি কাঁচা পনিরটাই দিলাম, কারণ আমার মনে হয় এতে পনিরের টুকরোগুলো বেশ নরম থাকে। এখন আমি ঢেকে পনিরের টুকরোগুলোকে ভালো মতন ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এখন একটু বেশি গ্রেভি রাখলাম, কারণ যখন পনিরটা ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভি অনেকটাই টেনে যাবে। এখন আমি গ্যাস বন্ধ করব। তার আগ মুহূর্তে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমি ক্রাশ করে রাখা কাসুরি মেথি এর মধ্যে ছিটিয়ে দিলাম, আর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখন এগুলোকে ভালো মতন মিশিয়ে আমি পনিরটাকে কিছু সময় ঢেকে রেখে দেব। তৈরি করে নিয়েছি আমি পনির বাটার মশলা। এটা কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলেই আমি করেছি, আর এটা খেতে হয়েছিল দুর্দান্ত। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি।